সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত বেশি আমার নবীকে ভালোবাসতো। এমনিতেই রাসূলুল্লাহর পাশে ওনার রওজা মুবারক ঘর নাই, এমনিতেই ওনার মর্যাদা এত বাড়ে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আংটি মুবারক, রিং মুবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছে। আবু বকর এই জায়গায় একটু খোদাই করে লিখে আনবেন লা ইলাহা, যেহেতু রাষ্ট্রীয় কাজে আগেরকার দিনে সিল ব্যবহার করা হতো, আর এগুলো এরকম সিল বানানো থাকতো যাতে দেওয়া যায়। মনোযোগ আছে নি আপনাদের? প্রেমের একটা আলোচনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ পাঠাইছে শুধু লিখে আনবে লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছে আর মনে মনে ভাবতেছে শুধুই যদি লিখে আনি লা ইলাহা ইল্লাল্লাহ, তার কোনো পরিপূর্ণতা নাই। কারণ কেউ যদি কিয়ামত পর্যন্ত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ করে, তাকে ঈমানদার বলার কোনো সুযোগ, জোরে বলুন, আছে নাকি? কত কিছুদিন আগে তথাকথিত এক ভাইরাল বক্তা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ যারা বিশ্বাস করে আমরা সবাই এক, তার মানে সে যে ইহুদির দালাল এটা প্রমাণ করছে। কথা কোন ঠিক কিনা? এটা কোন বক্তা যে রাসূলের শানকে ছোট করতে করতে রাসূলুল্লাহ ছাগলের পিছনে দৌড়াইছে, ওইটা সে কোরআন হাদিসে খুঁজে পায়। আল্লাহর হাবিবকে যে আল্লাহ পাক জমিনের ভ্রমণ শেষ করাইয়া, প্রথম থেকে সপ্তম আসমান শেষ করাইয়া, সিদরাতুল মুনতাহা, লা মাকান লা জামান, ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে আরশ আজিমের মহান সিংহাসনে জুতা মুবারক সহ আল্লাহর একেবারে কাছাকাছি জায়গায় মহান সিংহাসনে বসাইছে। আল্লাহ বলে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তীর আর ধনুক যতটা দূরত্ব আমি আমার হাবিবের ততটা কাছাকাছি অবস্থায় ছিলাম। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, এবং আল্লাহর হাবিবকে কপালের চক্ষু দ্বারা, চর্ম চক্ষু দ্বারা আল্লাহ আল্লাহর হাবিবকে নিজেকে দেখার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে যাররা পরিমাণ দেখেছিল, যাররা বলা হয় একটা বালিকণাকে ৭০ টুকরা করে তার এক অংশ যাররা পরিমাণ দেখে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তুর পাহাড়ের পাশে বেহুশ হয়ে পড়েছিল। মূসা নবীর ওই আল্লাহর দিদারের তাজাল্লির বদলতে তুর পাহাড়টা জলে পড়ে সারখার হয়ে গেল। ওই জায়গা আপনার নবী আমার নবী আল্লাহর একেবারে কাছাকাছি জায়গায় বসে চর্মচক্ষু কপালের চক্ষু দ্বারা সরাসরি আমার আল্লাহকে দেখেছে। এর চেয়ে বড় শান আমার হাবিবের আর কিছু হতে পারে? ওই শানগুলো ওরা পায় না, ওই শানের কথা মানুষের সামনে বলতে পারে না। ওরা বলে রাসূলুল্লাহ কাউবয় ছিল। এত আস্তে নাউজুবিল্লাহ। সবাই ঘুমাইতেছেন আপনারা, একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওই সমস্ত বক্তাদের বক্তব্য শোনা যাবে, একের পর এক রাসূলুল্লাহর শানে তারা কুপুরি করে। কারণ ইহানাতুল আম্বিয়াই কুফরুন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামদের শানে যাররা পরিমাণ যদি কেউ শব্দ চয়নে, লিখনির মাধ্যমে, বাচন ভঙ্গিতে আল্লাহর হাবিবের শানে আঘাত করে, তার ঈমান চলে যায়। তাকে ঈমানদার বলার কোনো সুযোগ, নতুন করে তওবা করে কালমা পড়ে মুসলমান হইলে তখন তাকে আপনি ঈমানদার বলতে পারবেন। তথাকথিত বক্তারা লাগামহীন ভাবে একটার পর একটা ওলি আল্লাহদের শানে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, আর তথাকথিত বক্তাদের যারা ফ্রেন্ড ফলোয়ার্স আছে তাদের কাছে তাদের বিরুদ্ধে কিছু বলা যায় না। কথা কোন ঠিক না? এই জন্য খবরদার, সাবধান। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন মর্যাদাশীল ছিল। রাসূলুল্লাহ বলছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখলে হবে না। স্বর্ণকারের কাছে যাইয়া, খোদাই কারকের কাছে যাইয়া বলল লিখে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিক প্রেমের কারণে, মুহাব্বতের কারণে মুহাব্বতের বহির প্রকাশ। কথা কোন ঠিক কিনা? স্বর্ণকারক, খোদাই কারক
সুন্দর করে লিখে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নির্দিষ্ট সময়ে যখন প্যাকেট করে নিয়ে আসলো, আল্লাহর হাবিবের কাছে যখন এনে দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারকে নিয়ে আংটি মুবারক এবার খুলে দেখতেছে, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। লেখার কথা কি ছিল? প্রথম অংশ, দ্বিতীয় অংশ আসলো, আবার পাশে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখো আবু বকর, আমি বলেছিলাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, এখন দেখতেছি পাশে আমার নাম, সাথে আছে আপনার নাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর বেয়াদবি মাফ করবেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে উৎসর্গ হোক। হুজুর আমি কিন্তু আমার নাম লিখতে বলি নাই, আপনার নাম লিখেছে পাশে, আল্লাহর নামের পাশে আপনার নামটা লেখার জন্য বলেছি। কেন বললা? আমি আমার দৃষ্টিতে যেদিকে তাকাই আল্লাহর নামের পাশে আপনি নবীর নামটা দেখতে পাই। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যেখানে আল্লাহ আছে সেখানে নবী আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আজানে আল্লাহর নাম আছে না নাই? নবী আছে না নাই? ইকামতে আল্লাহ আছে না নাই? নবী আছে না নাই? আরেকটু জোরে বলুন। নামাজে আল্লাহ আছে না নাই? নবীর সমান নবীর সালাম আছে না নাই? কোরআনে আল্লাহ আছে, নবী আছে, পাশাপাশি জায়গায় আছে, এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ আছে আল্লাহর নবী নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আকবালা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা ইবনিহি শীশা আলাইহিস সালাম ফাকালা ইয়া বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি فخذها بعمارة التقوى والعروة الوثقى فكلما ذكرت الله فاذكر إلى جنبه اسم محمد صلى الله عليه وسلم فإني رأيت اسمه مكتوبا على ساق العرش وأنا بين الروح والتين ثم إني تفت السماوات فلم أرى في السماوات موضعا ولا قصرا إلا وجدت اسم محمد صلى الله عليه وسلم ولقد أرأيت اسمه مكتوبا على نحور العين وعلى أرك شجرة طوبى وعلى ورق سدرة المنتهى وبين أعين الملائكة فأكثر ذكره فإن للملائكة تذكره في كل ساعة চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র বুঝতে পারলো ওনার হায়াতের বাজেট শেষ, ওনার পরে ওনার সন্তান হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আনতা খলিফাতি মিন বাদি, ওনার পরে ওনার সন্তান হবে ওনার খলিফা। সন্তানকে ডাকদা বলে, বাবা শীশ শুনো, আমার পরে তুমি এই জমিনের মধ্যে আমার খলিফা তথা প্রতিনিধিত্ব করবা। তবে শুনে রেখো বাবা, যখনই তুমি আল্লাহর জিকির করবা, আল্লাহর জিকিরের পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও স্মরণ করবা। সুবহানাল্লাহ। আপন পুত্র শীশ বলে, বাবা আল্লাহর জিকির করব, ঠিক আছে, আল্লাহর পাশে আপনি আরেকটা নাম বললেন, সেই নামটা কার? তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, শুনো, আমি যখন মাটি আর পানিতে অবস্থান করেছিলাম তখন ওই নবীর নাম আল্লাহর নামের পাশে ছিল। আল্লাহ পাক আমাকে জান্নাতে ভ্রমণ করাইছে, জান্নাতের এমন কোন জায়গা নাই যেই জায়গাতে আল্লাহর পাশে সেই নবীর নাম নাই। জান্নাতের প্রত্যেকটা দরজা, জানালা, গিলাফে, পর্দায় সেই নবীর সাথে, আল্লাহর সাথে সেই নবীর নামটা দেখেছি। শুধু তাই না, বেহেশতের মধ্যে শাজারাতে তুবা নামক একটা বৃক্ষ আছে, ওই বৃক্ষের পাতায় আমি আল্লাহর নামের পাশে সেই নবীর নামটা দেখছি। শুধু তাই না, অসংখ্য অগণিত ফেরেশতারা, তাদের মধ্যে সদাই সর্বদা আল্লাহর জিকির আর ওই নবীর উপরে মুহাব্বতের দুরূদ দেখেছি। বেহেশতের মধ্যে অসংখ্য অগণিত হুরেরা আছে, প্রত্যেকটা হুরের সিনাই আল্লাহর নামের পাশে আমি সেই নবীর নাম দেখছি। শুধু তাই না রে আমার পুত্র শীশ, ছোট্ট একটা কারণে আমি 350 বছর কান্নাকাটি করেছি। আমার আল্লাহ আমার কান্নাকাটি তথা দোয়া কবুল করেন নাই। শেষ পর্যন্ত আরশ আজিমের খুঁটিতে আল্লাহর নামের পাশে ওই নবীর নামটা দেখা, ওই নবীর নামের দোহাই দিয়া আমি যখন মুনাজাত করেছি, আমার আল্লাহ আমার মুনাজাতকে কবুল করেছে।